আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো। ঠিক আছে, আজকে আমি মাংস নিয়ে নিলাম এবং পোলাও রান্না দেখাবো। তা আমি হলুদ, মরিচ আর আমাদের নিজের হাতের বানানো মশলা, অনেকগুলা মশলা একত্রিত করে আদা, রসুন, পেঁয়াজ সব একত্রিত দিয়ে মাংসটা মিক্স করে নেব ভালো করে। আর আজকে মাংসর ইয়াটাও দেখাবো আপনাদের এবং পোলাও রান্নাটাও দেখাবো। কুকারে আসলে পোলাও এবং মাংস রান্না খুব দ্রুত হয়ে যায়। রসুন দিয়ে দিলাম, আমার রসুন খুব প্রিয়, এর জন্য আলাম একটা রসুন দিলাম। পরে ওই রসুনগুলা পোলাওর সাথে বা ভাতের সাথে খেতে খুব টেস্ট লাগে। যারা হয়তো খাইছেন তারা হয়তো জানেন, যারা না খাইছেন টেস্ট করতে পারেন। রসুন দিয়া খুবই টেস্ট লাগে। তো কুকারে দেওয়ার উদ্দেশ্য কি, আসলে খুব দ্রুত হয়ে যায় এবং মাংসটা সফট হয়ে যায়, মানে নরম হয়ে যায়, খাইতে আসলে অনেক মজা লাগে। যত মানে বয়স্ক গরু হোক তাতে কোনো সমস্যা নাই। মাংস অনেক সময় সিদ্ধ হয় না, পাতিলে রান্না অনেক জাল দিতে হয়, কিন্তু কুকারে আপনার হিট যদি আপনি ঠিক মতন দেন তাহলে আপনার মাংসটা একেবারে নরম হয়ে যায়। আর কেউ যদি মনে করেন একবারে মাংস ঝুরঝুরা করতে চান, এই কুকারে দিতে পারবেন। যাই হোক, মাংস আমার হয়ে গেছে, আমি এখন আপনাদের দেখাবো পোলাও রান্নাটা। ঠিক আছে, আর কীরকম সিদ্ধ হয়েছে আমি একটু আপনাদের দেখাইতেছি। দেখেন আলুগুলো একবারে নরম হয়েছে, চটা দিয়া উঠাইতেছে, ভাঙ্গা যেতেছে। আর এই রসুনটা মানে ওই ভাত দিয়া খাইতে আর কি খুবই টেস্ট। তো পোলাও রান্নাটা আপনাদের দেখাবো। কুকারে কিসের জন্য পাকানোর কথা বলি, কুকারে কিন্তু খুব দ্রুত হয়ে যায় আসলে। সবাই তো পাতিলে রাঁধেন বা অন্য ফ্রাই প্যান বা যেভাবেই রাঁধেন, কিন্তু কুকারে যারা রাঁধেন নেই তারা রাঁধতে পারেন, দেখবেন যে খুব দ্রুত হয়ে যায় আসলে। ঠিক আছে, হয়তো একদিন হয়তো রাঁধবেন, হয়তো একটু নরম হয়ে যেতে পারে, নাহলে আরেকদিন হয়তো একটু শক্ত থাকতে পারে, কিন্তু দু একদিন রাঁধলে আপনার পরিমাণ মতন আপনারা বুঝা যাবেন যে কতটুকু পানি দিলে, কয় শীষ দিলে পোলাওগুলা হয়ে যায়। আমি যে চালগুলা দিয়ে দিতেছি। আর আসলে কুকারের ভিডিওটা এর জন্যই করা আজকে। আসলে যারা কুকারে রাঁধেন না, হয়তো মাংস রাঁধেন কিন্তু পোলাও রাঁধেন না বা খিচুড়ি রাঁধেন না, তাদের জন্য এই ভিডিওটা আসলে খুব হেল্পফুল হবে। আপনারা কুকারে একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি পোলাওটা দিছি, মানে সব কিছু দিয়া মানে ঢাইকা দিব, বেশিক্ষণ লাগে না, মাত্র এটা আসলে 10-15 মিনিটের ভিতরেই হয়ে যায়। আর এমনি রাইস কুকারে দিলে তো মোটামুটি কিন্তু 25 মিনিট 30 মিনিট লাগে, আর কুকার আরও দ্রুত হয় আপনার। তা ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, আর আমাদের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আমরা আপলোড করবো, আনকমন। আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন এবং নিত্য নতুন যত ভিডিও আছে সবার আগে আপনারা পেয়ে যাবেন। দেখেন কেমন লাগতেছে। এই যে আমার হয়ে গেছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আপনাদের একটু দেখাইতেছি, খুবই ঝরঝরা হয়েছে। হয়তো ভিডিওতে কেমন লাগতেছে হয়তো অতটা বোঝা যাইতেছে না। আর এই যে মাংসটা রাঁধছি, উপরে রসুন, এটা আমি খাবো অবশ্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।